বিশ্বাস করবেন কিনা জানি না। আমি এই যে প্রিন্স মামুন আর লায়লার এই টপিক নিয়ে ভিডিও বানাবো যে আমার ওই ধৈর্যটা পর্যন্ত নাই। মানে লায়লা এতটা ধৈর্যশীল, মানে এতটা সে গেম প্ল্যান এত নিখুঁতভাবে করতে পারে, তার ওই একটা রোবোটিক স্মাইলিং ফেস দিয়ে কিছু শুদ্ধ শুদ্ধ ভাষা বলে। মানে এরা জাস্ট হচ্ছে স্লো পয়জন। মানে এরা, আপনারা হয়তো ওই যে নার্সিসিস্টদের ক্যারেক্টার নিয়ে একটু গুগলে পড়াশোনা করবেন, দেখবেন যে ক্যারেক্টারিস্টিক্স অফ নার্সিসিস্ট উমেনদের বিহেভিয়ার কেমন হয়। মানে সবগুলো লায়লার সাথে মিলে গেছে। মানে আমার এই মামুনের কথা চিন্তা করে এত সাফোকেটিং লাগতেছিল। আমি খালি চিন্তা করতেছি যে এই পোলাটা মামুন কিন্তু সহজ সরল, এটা আমি কিন্তু বুঝতে পারছি। মামুন সহজ সরল, কিন্তু লায়লা এতটা জটিল। মানে সে একটা অভাবগ্রস্ত ছোট 16-17 বছরের ছেলেকে, মানে মামুনের জন্ম হচ্ছে 2004-এ, এখন তাইলে মামুনের বয়স হচ্ছে 2025, মানে 21 বছর। তাইলে আজ থেকে 4-5 বছর আগে মামুনের বয়স ছিল হচ্ছে 16-17। এইটুকু একটা ছেলেকে কিভাবে লোভ দেখায় দেখায় এটা ওটা গিফট দিয়ে দিয়ে। আচ্ছা, মামুন তো ছেলে মানুষ, গরিব ঘরের, ঠিক আছে, ওর কথা বাদই দিলাম। গিফট পাইলে ওই বয়সে, মনে করেন এখন আমরা বড় হয়েছি না, এখন তো আমাদের বয়স 30 হয়ে গেছে। এখন আমরা এই বয়সে এসে বুঝি যে কার থেকে আমাদের গিফট নেওয়া উচিত, কার থেকে নেওয়া উচিত না, এই গিফট দেওয়ার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে, বা পরবর্তীতে কি কি কনসিকুয়েন্স ফেস করা লাগতে পারে। এই বোধ আমাদের তো আসে 30 বছর বয়সে। মনে করেন আপনি 16 বছর বয়সে যে ভুলটা করছেন ওইটা আপনার কাছে তখন সঠিক মনে হয়েছে। আপনি কি এখন 30 বছর বয়সে এসে আপনাকে যদি বলা হয় ওই কাজটা করতে, আপনি তো ভুলেও ওই কাজ করবেন না। তো এইটা হচ্ছে মানুষের বয়সের একটা ব্যাপার আছে না। তো আমাদেরকেও যদি ওই বয়সে কেউ গিফট টিফট দিত, আমরাও তো মনে হয় পটে যাইতাম। তো সেই মহিলা হচ্ছে কিভাবে সুকৌশলে, মানে ভাইরাল হওয়ার জন্যই হোক, ও ফাল্লা, আমি জাস্ট মেন্টালি মামুনের কথা চিন্তা করে সিক হয়ে যাচ্ছি। এবং সংবাদ সম্মেলন করে বলছে যে আজকে থেকে মামুনের আমি একটা শুভাকাঙ্ক্ষী, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এখন আবার বলে যাচ্ছে ও আমার 4 বছর কেন নষ্ট করলো। সেই পুরাণ কাসুন্দি এক এক করে, মানে সে একবার বলতেছে যে আমার বয়স 50 হয়ে গেছে, আমি তো জীবনের অনেকগুলো ফেজ পার করে আসছি, মামুন তো মাত্র মামুনের জীবন শুরু। আমি চাই না যে আমার জন্য ওর জীবন ক্ষতিগ্রস্ত হোক, ও ওর জীবনটা সুন্দরভাবে কাটাক। এই কথা বলে আপনি তাকে আবারও আপনার বেডে নিচ্ছেন, কিন্তু সে অন্য কারো বেডে যেতে পারবে না। লায়লা কালকে বলতেছে যে আমি মামুনকে সুযোগ দিয়েছিলাম ভালো হওয়ার, কিন্তু ও আবারও অন্য মেয়েদের সাথে এগুলো শুরু করছে। তাতে ভাই আপনার কি? আপনি তাহলে ওর সাথে আবার শুচ্ছেন কেন? আপনি তাহলে ওকে ওই পথে আনতেছেন কেন? মানে মোট কথা হচ্ছে, তুমি যেমনি হোক তুমি বাসা বাঁধো আর যাই বাঁধো, আমার গর্তের ভিতরে বাঁধো। অন্য গর্তে বাসা বাঁধলে সেটা হচ্ছে সমস্যা। আর আপনি বলতেছেন আপনার নাকি 3 মাস, আপনার নাকি বাচ্চা ছিল পেটে। আরে ভাই রে ভাই, মানুষের আজকালকার দিনে 25-20 বছরের মাইয়াগো হচ্ছে ওভারিতে সিস্ট, ওভারওয়েট, আরও নানাবিধ জটিলতার কারণে বাচ্চা কাচ্চা হচ্ছে না। আর সেখানে আপনি 51 বছরের বুড়ি, আপনার একেবারে বাচ্চা পেটে আইসা মানে মস্করা। মানে আমার মনে করেন যে এত পরিমাণ মেজাজ গরম হচ্ছে, এবং এই মহিলা এত ঠান্ডা মাথার খেলোয়াড়, এর তো আসলে খাইয়ে দেয় কোনো কাম নাই। সারাদিন রুমের মধ্যে একলা একলা থাকে, মোবাইল একটা আছে, কেমনে কি করা যাবে ওই ফন্দি টন্দি আটে, এরা তো কেউ মনে হয় পাত্তাও দেয় না। এখন কি করবে, সে হচ্ছে মামুনের পিছে লাগছে। এই ছেলেটা অনেক স্ট্রাগল করে নিজে নিজে উঠে দাঁড়াচ্ছে। মামুন কিন্তু আসলে খুব ভালো নাচে, আর এই পোলাটা আসলেই সহজ ছিল। এখন এই পোলা কার সাথে প্রেম করবে, কার সাথে হাঙ্গা করবে, কি করবে, এটা কি তোরে জিগায়া করবে? হ্যাঁ, তো তোরে কি হ্যাঁ দায়িত্ব নিতে কইছে? ও ফাল্লা, আমি জাস্ট, মানে আমার সহ্য হচ্ছে না, বিশ্বাস করেন। কোনো, আপনারা কি বুঝতেছেন না? দেখেন, আমি পলাশ সাহার ঘটনায় আমি কিন্তু সবাই শাশুড়ির পক্ষ নিচ্ছে, আমি কার পক্ষ নিচ্ছি? বৌমার, যে না এখানে সামথিং রং। আবার এই মামুন আর ব্লু ফেরি লায়লার ঘটনায় আমি অনেক আগে থেকে কিন্তু মামুনের পক্ষেই কথা বলতেছিলাম, কারণ ছেলেটা ছোট ভাই, এই বয়সে ভুল কে না করে, কিন্তু সেই ভুল প্রশ্রয় দিচ্ছে কে? লায়লা। সেই ভুলের পথে আনছে কে মামুনকে? লায়লা। এবং একবার যদি একটা ছেলে বা মেয়ে শারীরিক সুখ পেয়ে যায়, শারীরিক সুখের আনন্দ পেয়ে যায়, সেই লোকের পক্ষে ওইটা থেকে দূরে থাকা খুবই কষ্টসাধ্য। এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই।
একেবারে খুব ইমানি শক্তি বা আল্লাহর ভয় না থাকলে এখান থেকে দূরে থাকা সম্ভব না, হয় হালাল ওয়েতে বা হারাম ওয়েতে। অথবা যদি মানে কারোর প্রতি মনে করেন অগাধ ভালোবাসা আছে, আচ্ছা যে আমি এরা ভালোবাসি, এরা ভালোবাসে দেখা আমি অন্য কোনো পুরুষে বা মহিলারা টাচ করবো না, সেটা আলাদা হিসাব। এখন সে মামুন কারোর সাথে ঘুরতে পারবে না, মামুন কারোর সাথে ভিডিও বানাইতে পারবে না। ভাই তোর কি, তুই এটা বলার কি? তুই তো 1 বছরে হচ্ছে নিজের নাতির বয়সী থেকে শুরু করে পুতির বয়সী সবার সাথে হচ্ছে ভিডিও বানায় হচ্ছে চলছিস, কিন্তু মামুনের মতো কাউকে তো আর পাসনি। এখন আর কি কথা, ওই ঘুরে ফিরা মামুনকে কেমনে ও রোজার সময় বলছে ও মামলা তুলবে, এখন কোরবানি আসতেছে সামনে, ও মামলা না তুলে এই ছেলেটারে নিজের একাকিত্ব ঘুষানোর জন্য, যারা নার্সিসিস্ট তারা হচ্ছে লোনলিনেস ভয় পায়। লোনলিনেস সবাই ভয় পায়, একা জীবন কিন্তু সুখের না, একাকিত্ব জিনিসটা খুবই ডিপ্রেসিভ। কিন্তু সেটা তুমি একাকিত্ব দূর করবা তাই বলে আরেকজনের লাইফ নষ্ট করে, ডিস্ট্রয় করে তুমি বলতেছো তোমার বাচ্চা নষ্ট করছে। উরি হইল রি, মানে আমার জিদে, মানে আমার জিদে বুড়ি কয় কি, বুড়ি কয় কি? বুড়ির বয়স হচ্ছে 51, আমার মায়ের বয়স হচ্ছে 53। শয়তান বেরি একটা।